আজকে ক্ষমতা কার হাতে? তোমাদের হাতে বলে তোমরা আজকে যা ইচ্ছা তাই করতেছ। নিরপরাধ মানুষের উপর গুলি করতেছ, নিরপরাধ মানুষকে এভাবে গায়েবী মামলা দিয়ে জেলে পাঠাইতেছ। একদিন ক্ষমতা থাকবে না। ওয়াতানজিউল মুলকা মিম্মান তাশা, যাকে চায় আল্লাহ তাআলা ক্ষমতা থেকে টেনে নামিয়ে ফেলবেন। ওয়াতুতিল মুলকা মিম্মান তাশা, আল্লাহ তাআলা যাকে চায় তাকে ক্ষমতা দেন। এই ক্ষমতা যদি অপব্যবহার করা হয় কি হবে? ওয়াতানজিউল মুলকা মিম্মান তাশা, তাকে ক্ষমতা থেকে নামিয়ে ফেলবেন। এটা আল্লাহর ওয়াদা। এটা কি মুনাফিকরা ঠাট্টা বিদ্রুপ করতেছে, নবীজির বাণী নিয়ে তারা হাসাহাসি করতেছে, তখনই আল্লাহ তাআলা এই আয়াত নাযিল করলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলা সেই মাজলুম সাহাবায়ে কেরামদেরকে বলতেছেন, একটা দোয়া শিক্ষা দিতেছেন এবং সাথে সাথে এই দোয়ার মাধ্যমে মুনাফিকদের ঠাট্টা বিদ্রুপের জবাব দিতেছেন, কাফির মুশরিকদের জন্য ঠাট্টা বিদ্রুপের জবাব দিতেছেন এবং দোয়া শিক্ষা দিতেছেন যে সাহাবায়ে কেরাম তোমরা বলতে থাকো, কুলিল্লাহুম্মা, তোমরা বলো হে আল্লাহ, তুতিল তাশা, তোমরা বলো যে সার্বভৌমত্বের ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ। সার্বভৌমত্বের ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ। সমস্ত বাদশাহীর মালিক আমরা একমাত্র আল্লাহ। সমস্ত রাজত্বের মালিক একমাত্র আল্লাহ। ওয়া তুতিল মুলকা মান তাশা, আল্লাহ তাআলা যাকে চায় এই রাজত্ব দিতে পারে। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, আর যাকে চায় এই রাজত্ব থেকে আল্লাহ তাআলা সরিয়ে দিতে পারে। ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, আজকে সমস্ত ইজ্জতের মালিক একমাত্র আল্লাহ। আল্লাহ তাআলা যাকে চায় তাকে ইজ্জতওয়ালা বানান, যাকে চায় আল্লাহ তাআলা দুনিয়াতেও তাকে সম্মানী করেন, আখিরাতেও তাকে আল্লাহ তাআলা সম্মানী করবেন। আর যাকে চায় আল্লাহ তাআলা দুনিয়াতেও অপদস্থ করবেন এবং কাল কিয়ামতের ময়দানে তাকে অপদস্থ করবেন। বিয়াদিকাল খায়র, দুনিয়ার সব কিছুর ভালো একমাত্র আল্লাহ তাআলার হাতে, দুনিয়ার সব মঙ্গল একমাত্র আল্লাহ তাআলার হাতে। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, সব কিছুর উপর ক্ষমতাবান একমাত্র আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা এখানে সূক্ষ্মভাবে মুসলমানদেরকে একটা দোয়াও শিখাইছেন এবং সাথে সাথে মুনাফিকদের ঠাট্টা বিদ্রুপের জবাব দিয়ে দিতেছেন যে আজকে ক্ষমতা তোমাদের হাতে না, আজকে ক্ষমতা কার হাতে? তোমাদের হাতে বলে তোমরা আজকে যা ইচ্ছা তাই করতেছ। নিরপরাধ মানুষের উপর গুলি করতেছ, নিরপরাধ মানুষকে এভাবে গায়েবী মামলা দিয়ে জেলে পাঠাইতেছ। একদিন ক্ষমতা থাকবে না। ওয়াতানজিউল মুলকা মিম্মান তাশা, যাকে চায় আল্লাহ তাআলা ক্ষমতা থেকে টেনে নামিয়ে ফেলবেন। ওয়াতুতিল মুলকা মিম্মান তাশা, আল্লাহ তাআলা যাকে চায় তাকে ক্ষমতা দেন। এই ক্ষমতা যদি অপব্যবহার করা হয় কি হবে? ওয়াতানজিউল মুলকা মিম্মান তাশা, তাকে ক্ষমতা থেকে নামিয়ে ফেলবেন। এটা আল্লাহর ওয়াদা। এটা কি? যখন জুলুম হবে, নির্বিচার হবে, জালিম হয়ে যাবে, কি হয়ে যাবে? জালিম হবে। আর জালিমের পরিণতি কি? প্রথমে বলেছি কি, ওয়ালাকাদ আহলাকনাল কুরুনা মিন ক্বাবলিকুম লাম্মা যালামু। আল্লাহ তাআলা বলেন তোমাদের পূর্বে কত জালিমকে আমি ধ্বংস করে দিয়েছি, কত জালিমকে আমি ধ্বংস করে, ওয়ালাকাদ আহলাকনাল কুরুনা, কত জালিম সম্প্রদায়কে আমি ধ্বংস করে দিয়েছি লাম্মা যালামু, যখন তারা জুলুম শুরু করেছে। কারণ জুলুম কারা করে? বললাম না, যারা ক্ষমতাসীন এরা জুলুম করে কাদের উপর? যাদের ক্ষমতা নাই তাদের উপর। যারা শক্তিশালী তারা জুলুম করে কার উপর? যারা দুর্বল তাদের উপর। যারা জুলুম কারা করে? যারা ধনী গরিবদের উপর কি করে? জুলুম করে। যারা শক্তিশালী দুর্বলের উপর কি করে? জুলুম করে। তা আল্লাহ তাআলা বলেন এই সমস্ত জালিমদেরকে, হাজার হাজার জালিম সম্প্রদায়কে আমি ধ্বংস করে দিয়েছি। এরপরে আল্লাহ তাআলা তাদের শিক্ষার জন্য বলতেছে, জালিমদের শিক্ষা নেওয়ার জন্য আল্লাহ তাআলা বলেন, ওয়ালাউ ইয়ারাল্লাযীনা যালামু ইয ইয়ারাউনাল আযাবা আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। জালিমরা যদি শিক্ষা গ্রহণ করত, আমার আযাবকে দেখিয়ে দিতে জালিমরা একটু শিক্ষা গ্রহণ করত, তাহলে তারা সংশোধনের একটা উপায় থাকতো। কেননা আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সমস্ত শক্তির মালিক একমাত্র আল্লাহ। সমস্ত শক্তির মালিক কে? আল্লাহ। আল্লাহ আমাকে শক্তি দিয়েছে সামান্য, শক্তি দিয়েছে কি? সামান্য। আর সব শক্তি কার কাছে? আল্লাহর কাছে। ওয়া ইন্নাল্লাহা শাদীদুল আযাব, আর কঠিন থেকে কঠিন শাস্তি আল্লাহ তাআলা আমাদেরকে দিতে পারে। সব শাস্তি আল্লাহ তাআলা রেখে দিয়েছেন, এগুলো জমা আছে। এগুলো কি আছে? জমা আছে। এই জন্য আমরা কেউ কারোর উপর কখনো কি করবো না? জুলুমের চিন্তাও আনবো না মনের ভিতর। কেননা আয-যুলমু যুলুমাতুন ইয়াউমাল কিয়ামা, কাল কিয়ামতের ময়দানে জুলুম অন্ধকার রূপে দেখা দিবে।